আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আওয়াজ দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের পরিচয় একটাই, আমরা কার গোলাম, আমরা কার সৈনিক হতে চাই। আওয়াজ দিতে হবে, কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কার ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আমাদের পরিচয় একটাই, আমরা কার সৈনিক? আওয়াজ দেন যুবক ভাই, কার সৈনিক? আওয়াজটা কমাইয়েন না, একটু রাখেন, যতটুকু সময় হয় আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করবো, থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, আসেন তো ইনশাআল্লাহ? মকসুদ দেন না, আপনি কি কইলাম, বুঝলেন না নি আমি কোন পার্টি? এখনো যদি আপনার হিসাব হইল না তার কেমনি? এটা আমাদের অনুষ্ঠানে 4 পেয়ার 5 পেয়ার মাল থাকে, আপনার 2 বক্স দিকে চালাই। যাক, এটা আপনার কোনো দোষ না, এটা অনেকে জানে না, তারপরও যে আছে আলহামদুলিল্লাহ বলেন। এরকম 75 কোথাও পাওয়া যায় না, আপনি যে আনছেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ যদি স্পিকারে দিলেই তো না, আপনারা তো ভালো লাগবে, আসেনি ইনশাআল্লাহ। আমরা কার সৈনিক হতে চাই? আরো জোরে বলেন, কার সৈনিক? আল্লাহ। যদি আল্লাহর গোলাম হতে পারেন, সৈনিক হতে পারেন, পুরস্কার আসেনি? কথা বলেন। আসুন, সময় আমাদের কাজ বেশি। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা হামিম সিজদার 30, 31, 32 তিনখানা আয়াত, তিনখানা আয়াত দীর্ঘ আলোচনা সাপেক্ষ। যতটুকু আমাদের সময় হয় আমরা ইনশাআল্লাহ এই আয়াতগুলো নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আয়াতের ভিতরে যে বিষয়বস্তু, ঈমানের উপর অটল অবিচল থাকলে, দৃঢ়তা অবলম্বন করলে আল্লাহ পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বুঝতে হবে ঈমান কি, ঈমানের উপর অটল থাকতে হবে। এই বিষয়গুলো একবারে খোলাসা কথা হইল, ঈমান একবারে সহজ শব্দে আমরা যারা বুঝি, আমরা মক্তবে মাদ্রাসায় আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে বিষয়বস্তুগুলো আছে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, কোরআনের উপর, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ঈমান আনতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যে পুনরুত্থান করবেন এর উপর আপনি আমাকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। মোটামুটি কয়েক বিষয়ের উপর বান্দা যখন ঈমান আনে, ওই লোকটাকে বলা হয় ঈমানদার। ওই লোকটাকে কি বলে? আর জোরে বলেন। আমরা আল্লাহ এবং রাসূল যা নিয়ে আসছেন এগুলা বিশ্বাস করি কি করি না? আওয়াজ দেন না, করি কি করি না? তাইলে বিশ্বাস করলেই আমরা মুমিন, বিশ্বাস করলেই মুসলমান। কথা বলতে ঠিক না ঠিক? ঈমানের কয়েকটা জায়গা আছে, স্তর আছে, এগুলাতে বলতে হয় জবান দ্বারা বলতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, আমল দ্বারা ঈমানের বহিঃপ্রকাশ করতেই হবে। আমরা জবান দ্বারাও বলি, অন্তর দ্বারা বিশ্বাস করি, কিন্তু সমাজে যেটা হলো আমলের দিক দিয়ে আমরা মুসলমান না, অনেক পিছনে আসেনি। কথা কয় আসেনি? তো আমরা ঈমানদার হয়ে গেলাম, আমরা ঈমান বুঝলাম, আমরা সবাই এখানে ঈমানদার, আমরা মুসলমান। 2 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব,
আমি আপনাদের জবান থেকে সমস্বরে একটা আওয়াজ শুনতে চাই, আমার রবের ঘোষণা শুনতে চাই। আমাদের রব তিনি কি? আর জোরে বলেন আল্লাহ। আমরা যে আল্লাহকে রব বলে স্বীকার করলাম, এই রব বলে স্বীকার করার পরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আসতে পারে, কথা বলে না, আসেনি না নাই? এই পরীক্ষার মধ্যে পইরা আমরা যদি আল্লাহরে ভুলে যাই, রাসূলরে ভুলে যাই, তাইলে কি আমার ঈমান থাকবে? কথা বলেন ভাই, থাকবে? বিপদ মুসিবতের পরে আপনি যদি ঈমানের উপর খামর মেরা তৈরি থাকেন, যতই ঝড় তুফান আমার উপরে যাক না কেন, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারি না, আল্লাহ বলতে পারি না, তার পুরস্কার আছে না। আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব, আমাদের রব কি? আরো আওয়াজ দেন, আমাদের রব কি? আল্লাহ। এই কথার উপর অটল অবিচল থেকেছে। সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন যারা এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার রব ঘোষণা করেছেন তাদের কাছে ফেরেশতা পাঠাইবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, আমরা ফেরেশতারে দেখছি নি? কথা কয় না? ফেরেশতারে দেখছি? ফেরেশতা কালা না কালা, লাল না সাদা, আমরা কি দেখছি? আমরা কেহ দেখি নাই। আল্লাহ ফেরেশতা পাঠাইবেন। কিসের ফেরেশতা? মানুষের কাছে কয়েক ধরনের ফেরেশতা আল্লাহ পাঠায়। কেউ কেউ আমার আল্লাহ দুনিয়াতে বান্দাকে ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে জান্নাতের সুসংবাদ দিয়া আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে। আবার কোন কোন মানুষের কাছে আমার আল্লাহ জাহান্নামের ঘোষণা দিয়া তার দুনিয়া থেকেই কষ্ট দিয়া উঠায়। কথা বলতে তো আমাদের কাছে ফেরেশতা আসবে, আপনার কাছেও আসবে, ঈমানদারের কাছে ফেরেশতা যায় আর বেঈমানদের কাছে ফেরেশতা যায়। কিন্তু ঈমানদার বান্দা বান্দি যারা, তাদের সুসংবাদ, আর বেঈমান মুশরিক যারা, তাদের জন্য ভয়াবহ শাস্তি। তাইলে আমাকে আপনাকে ঈমানের উপর অটল থাকতে হবে। যতই বিপদ আসুক, যতই ঝড় তুফান আসুক, ঈমান থেকে একটা মুহূর্ত সরা যাবে ইস্তেকাম। ছোট্ট একটা শব্দ, এই শব্দের অনেক মাহাত্ম্য রয়েছে। ইস্তেকামতের ব্যাখ্যা অনেক আছে, এর মধ্যে একটা বলি। সহজ ভাষায় যে কথা হইল, আল্লাহ এবং রাসূলের তরিকার, আল্লাহ এবং রাসূল সিদ্ধান্তের উপর বান্দা আমি আপনি যে চলবো, এটাই হলো ইস্তেকামত আলা দ্বীন, দ্বীনের উপর চলা। কথা ঠিক না? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না, আল্লাহ এবং রাসূলের কথার বিরুদ্ধে যাওয়া যাবে, এটাই হলো ইস্তেকামত। নবীজি কয়েক গাছে চুল মোবারক পাইকা গেছে, চুল এবং দাড়ি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনাদের চুল পাকছে, এই চুল পাক না, আপনার কি বয়স বাইরে গেছে? নবী বললেন, না, আমার বয়স বাড়ে নাই, কিন্তু কোরআনের এমন একটি আয়াত নাজিল হয়েছে, যেই আয়াতের ভারে, যেই আয়াতের ওজনে, যেই আয়াতের নির্দেশে আমার চুল এবং দাড়ি কয়েক গাছে পাইছে। আর একটু জোরে বলেন, আল্লাহ বলেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'কা ওয়া লা তাতওয়াউ
ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সূরা হুদের এই আয়াত কানা নাযিল করে নবীর নির্দেশ দেওয়া হইল, পয়গম্বর ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'কা ওয়া লা তাতগাও। নবী আমার, আপনার উপর যা আমি নির্দেশ দিলাম, আপনাকে যা আমি আদেশ করালাম, আপনার প্রতি যা নির্দেশ হয়েছে আপনি এর উপর অটল থাকবা, অবিচল থাকবা। শুধু আপনি নয়, আপনার সাথে আপনার সাহাবারা যারা আছে, যারা আগে কুফরি করেছে, যারা আগে শিরিক করেছে, গুনাহ করেছে, তারা তওবা করে আপনার সাথে যারা চলে আসছে, আমার আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলেন আপনি এর উপর অটল থাকবা, অবিচল থাকবা। আল্লাহর নির্দেশ উপর আপনি অটল থাকবা, অবিচল থাকবা এবং তওবা করে আপনার সাথে যারা হইছে তারাও যেন অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশগুলা দিয়েছেন পরিপূর্ণতার সাথে মানতে হবে, মানতে হবে। এই নির্দেশগুলা যদি চুল পরিমাণ আপনার উল্টা পাল্টা হয়ে যায়, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে পুঙ্খানু ভাবে নির্দেশ, এটা নবীও মানতে হবে। উম্মত, তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলে এই আয়াতের তোবার এই আয়াতের ওজনটা এত বেশি, যার কারণে আমার চিন্তা চিন্তা চিন্তা, আমার নিজের জন্য চিন্তা, আমার উম্মতের জন্য চিন্তা। ও দোস্ত আহবাব, আমার আপনার নবী, মায়ার নবী, উম্মতের জন্য চিন্তা। শুধু তাই না, শুধু তাই না, এই বিষয়গুলা চিন্তা করতে করতে সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, শোনো, আমার আল্লাহ সূরা হুদের এই আয়াতটা নাজিলের সাথে সাথে আমার এই আয়াত নিয়ে গবেষণা করতে করতে আমার চুল এবং কয়ে গেছা দাড়ি পাইকা গেছি। বার্ধক্যের কারণে আমার চুল পাকে নাই। একটা কথা বলা হয়েছে আল্লাহর নির্দেশ মতন চলার জন্য। ও দোস্ত আহবাব, আল্লাহ পাক যা কিছু আদেশ করেছে সবগুলা আপনার ফরজ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেই আয়াতে যেই জায়গায় আদেশ করেছেন সেই আয়াতগুলা আপনার উপর ফরজ হয়ে যায়, হুকুমগুলা ফরজ হয়ে যায়। এই জন্য ইস্তিকামত ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা শব্দ, কিন্তু এর ভাগ অনেক বেশি, অনেক বেশি। ইস্তিকামত আলাদ দ্বীন, আল্লাহর নির্দেশের উপর অটল থাকবা, দ্বীনের উপর অটল থাকবা। দ্বীনের উপর অটল থাইকা যদি বিপদ আছে বিপদের পেশ করবা, মুসিবত আছে মুসিবতের সবর ধারণ করবা। কিন্তু তুমি যদি এই বিপদ দেইকা, মুসিবত দেইকা ঈমান থেকে যদি সরে যাও, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কত বিষয় আমি আল্লাহ পরীক্ষা নিব। অবশ্যই মুমিন মুসলমানদেরকে পরীক্ষা দিতে হয়, কারণ মুমিন মুসলমানদের পরীক্ষার মাধ্যমে তার মর্যাদা বাড়ে। কথা কোন ঠিক না? ও মুমিন মুসলমান, আজকে দেখবা মাদ্রাসায়, কলেজে, ভার্সিটিতে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা আছে না? শত শত ছাত্র, হাজার হাজার ছাত্র। পরীক্ষা কেন নেওয়া হয়? পরীক্ষা হয় এই জন্যে যে নাম্বার বেশি পাইবে সকল থেকে মর্যাদা তার বেশি। কথা কোন ঠিক না? সম্মান বেশি, মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত আমার আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন, এই মানুষদেরকে আমার আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষার বিষয়বস্তু আমার আল্লাহ মাঝে মাঝে জানায় দিয়েছে। আমার আল্লাহ বলেন, তোমাদের পরীক্ষা নিব ক্ষুধা দিয়া, ভয় দিয়া, তোমাদের সন্তানাদি নষ্ট করে আমি পরীক্ষা নিব।
তোমাদের মাল সম্পদ দেখতে দেখা যায় কত সুন্দর ফসল গুলা ফলেছে, হঠাৎ করে দেখা যায় আপনার আসমান থেকে শিলা বৃষ্টি এসে সব শেষ হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? মানুষ বলে এবার তো বুড়ো দান বড় বাম্পাল ফলেছে, বৈশাখ মাসের দান বড় সুন্দর হয়েছে, কৃষকের মনটা বড় খুশি। মানুষ মনে করে ওই দানগুলা যদি আমি তুলতে পারি তাহলে তো আমার একটা বছর অনায়াসে চলে যাবে। অদুষ্ট আহবাব, হঠাৎ করে দেখা যায় ওই বৃষ্টিগুলা ইসা শিলা বৃষ্টি ইসা জোর তোমার ইসা সবগুলাকে এলামেলা করে দেয়। ওই মুহূর্তে আপনি যদি সবর ধারণ করতে পারে, আমার আল্লাহর ঘোষণা হইল বান্দা বিপদ দিয়েছি আমি উদ্ধার করব আমি। তুমি যদি আমার সিদ্ধান্তের উপর রাজি থাকতে পারো, আমার আল্লাহ বলেন এই সময় দেখতে দেখা যা ক্ষতি হইছে, কিন্তু আমি কেমনে তোমার বাড়ায় দেব বান্দা তুই কল্পনাই করতে পারবি। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নেয়। ঈমানি পরীক্ষা ছাড়া একজন বান্দার মর্যাদা বাড়ে, মর্যাদা বাড়ে তার ঈমানি পরীক্ষা নেই। এই জন্য ঈমানি পরীক্ষা দিতে হবে, আর ঈমানি পরীক্ষার মধ্যে যারা পাস হবে তাদের পুরস্কার আছে না নাই? আর জোরে কও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রবের সাথে তোমার সম্পর্ক রাখো, রবের সাথে তোমার সম্পর্ক করে নাও। কারণ রবের সাথে তোমার যদি সম্পর্ক হয়ে যায়, রবের সাথে তোমার যদি সম্পর্ক হয়ে যায়, আমাকে আপনাকে রবের স্বীকারোক্তি দিতে হবে। আমরা 3টা জায়গায় রবের স্বীকারোক্তি দিয়েছিলাম, আবার দিতেই হবে। 1 নম্বর হইল ওই যে আলমে আরওয়াহ, আমরা রূহ জগতে সবাই ছিলাম, ওই রূহ জগতে আমার আপনার আল্লাহ একটা স্বীকারোক্তি নিয়েছিলেন। সমগ্র রূহবাসীদেরকে এক জায়গায় জমা করে, সমগ্র রূহবাসী এক জায়গায় জমা। যত নবী অতীতে চলে গেছেন, যত নবী উম্মতরা অতীতে চলে গেছে, এবং বর্তমানে আমরা যারা আছি, বর্তমানে আমরা যারা আছি, ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকলের রূহ এক জায়গায় জমা করে আমার আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন। আমার আল্লাহ সেই রূহবাসীকে সম্বোধন করে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? উত্তরটা কি হবে? কথা কয় না। আজকে আমরা এই দুনিয়াতে এসে আরবি জানি না, আরবি বুঝি না, আরবি জানি না, আরবি বুঝি না, কিন্তু রূহ জগতে সবাই আরবি ভাষা জানছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন, ওই রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এমন একটা শব্দ আমার আল্লাহ রূহবাসীর সামনে তুলে ধরলেন। সেই সময় আমরা সবাই একসাথে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এবার বুঝে শুনে উত্তর একটু দিবেন, আওয়াজ দিয়ে দিবেন, আমাদের রব তিনি কে? আরো জোরে বলেন, আমাদের রব তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার, আমার সাথে বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে আমি ডুবে আছি তাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দয়া ছাড়া আমার নেই যে কোনো পথ। আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আওয়াজ চাই আমাদের রবকে, সকালের জবানটা খুলে বলেন আমাদের রবকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে একসাথে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। আল্লাহ বলেন আমি যেহেতু তোমাদের রব, আল্লাহ পাঠাইছে দুনিয়ার জগতে আইসা আমার আল্লাহ আমাদের রবের পরিচয় তুলে দেখাইছি, রবের মাধ্যমে রবের পরিচয় তুলে দিয়েছি। এই দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক হয় তাহলে ঈমানটা হবে নবায়ন। কথা বলে ঠিক নেই? নবায়ন হয়ে যাবে, ঈমান নবায়ন হয়ে যাবে। আপনি আমি এই দুনিয়াতে রব বলে স্বীকার করলাম, ওই জগতে রবের স্বীকারোক্তি দিয়েছিলাম, এই জগতে আমি শুনলাম বুঝলাম, আবার রবের উপর ঈমান আনলাম, আবার রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি হবে না? কতক্ষণ না আরেকটা জায়গা আরেকটা মুহূর্ত, সেই জায়গার মধ্যে রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জায়গাটা বড় কঠিন জায়গা, এই জায়গা হলো বড় কঠিন অবস্থার জায়গা। জায়গাটার নাম হলো কবর জগৎ। এই জায়গা হলো কবর জগৎ। এই কবর জগতে আপনার কোনো বন্ধু থাকবে না, আপনার কোনো সাথী থাকবে না, আপনাকে কেউ কোনো সহযোগিতা করবে না। আমরা দুনিয়াতে দেখি পরীক্ষার হলে যদি আমরা ডুবে যাই, আমি যদি কোনো শব্দ ভুলে যাই, তাহলে আমার পাশে যিনি আছেন তাকে একটু জিজ্ঞাসা করলে বলে দেয়, দেয়নি না দেয় না? মনোযোগ এদিকে আসে, উল্টা পাল্টা করবেন, আলোচনা শেষ করে দেবেন। মনোযোগ এদিকে আসে, আর পিছনে নড়াচড়া কমান, নড়াচড়া কোনো দরকার নেই, সারটাও দরকার নেই, নীরব শুনেন, সময় কম, আগে বলছি কাজ বেশি। আল্লাহ হেদায়েত দান করুক সকলে, আমিন। আর জোরে বলেন আমিন। আমরা দুনিয়াতে পরীক্ষা দিলে পরীক্ষার মধ্যে যদি কোন শব্দ বলে যায়, কোন আনসার বলে যায়, পরীক্ষার গার্ড থাকে, তারপর গার্ডের ফাঁকি দিয়ে আমরা জিজ্ঞাসা করি, দোস্ত ভুলে গেছি উত্তরটা কি? তার কথাটা ঠিক নেই, আওয়াজ দেন ঠিক না ঠিক? কিন্তু এমন একটি মুহূর্ত, এমন একটি জায়গা, ওই জায়গার মধ্যে কোনো বন্ধু পাইবা না, কোনো কেউ পাইবা না, আপনার বাবাও থাকবে না, মাও থাকবে না, কেউ থাকবে না। আপনি অন্ধকার কবরের মধ্যে আপনি শুয়ে থাকবেন, রবের সাথে আপনার সম্পর্ক আছে না নাই, সেই সময় আপনার প্রশ্ন করা হবে। আপনাকে জাগ্রত করে বসায়া প্রশ্ন করবে, বার রাব্বুকা, তোমার রব কে ছিল? এবার বলো, ও মুসলমান, রুহুল জগতে আমরা বলেছিলাম আপনি আমাদের রব, দুনিয়া তো আমরা স্বীকারে দিয়েছি আপনি আমাদের রব। রবের সাথে যদি দুনিয়াতে সম্পর্ক হয়ে থাকে, রবের সাথে যদি দুনিয়াতে সম্পর্ক ঘরে থাকেন, কবর জগতে আপনি যাইতে দেরি হবে, রাব্বি আল্লাহ জবানে বের হতে দেরি। রবের সাথে যদি সম্পর্ক থাকে, আমি যখন নামাজ পড়ি, নামাজে আমার রবের সাথে সম্পর্ক আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম, আনা রাব্বিয়াল আ'লা, আমার রবের সাথে সম্পর্ক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই সমস্ত আয়াতের ভিতরে আমার রবের প্রশংসা, আমার রবের গুণগান বর্ণনা করা হইতেছে। আমরা যদি দুনিয়াতে রবের সাথে সম্পর্ক রাখতে পারি, আমার রব যা নির্দেশ দিয়েছেন এর উপর অটল অবিচল থেকে চলতে পারি, ঈমানের উপর যদি অটল অবিচল থেকে চলতে পারি, ওই রব সম্পর্কে আমাকে সামনে একটা জগৎ, সেটা হলো কবর জগৎ। এই জগতের মধ্যে যখন প্রশ্ন করা হবে, যদি দুনিয়াতে রবের সাথে সম্পর্ক হয়, সেই দিন বান্দা বলবে রাব্বি আল্লাহ। আওয়াজ দেন ঠিক না ঠিক? রবের সাথে সম্পর্ক রাখতে হলে রবের হুকুম মানার দরকার আসেনি? আরে জোরে কর, আরে জোরে বলেন। আমার আপনার নবী, মায়ের নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আমার নবী, মায়ার নবী বলেন, ইসলাম
ইসলামের মূল স্তম্ভ হলো 5টা। 1 নম্বর স্তম্ভ হইল আপনার রবের স্বীকারোক্তি দিতে হবে, এটা জবান দিয়া অন্তরের সাথে সম্পর্ক। 1 নম্বর হলো আপনি কালিমায়ে শাহাদাত পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবান দ্বারা বলতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আমার নবী মায়ার নবী বলেন 4টা জিনিস আপনার এমন এমন নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যাকাত দিতে হবে। এই 4টা কাজগুলো আমাকে শারীরিক আছে এবং মালের সাথে সম্পর্ক আছে না? আপনি জবান দ্বারা বললা, অন্তর দ্বারা বিশ্বাস করলা, প্র্যাকটিক্যালি আমলগুলো আপনি করলা। এক কথা আল্লাহর হুকুম নবীর তরিকা মতন নিজের জীবনটা সুন্দরভাবে আপনি চালাইলা, দুনিয়াতে রবের সাথে সম্পর্ক গড়লা। কবর জগতে যখন বলা হবে আমার রব্বুকা বলো না, তোমার রব কে ছিল, সেই দিন জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ। এরপরে 2 নম্বর আরেকটা প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার দিন কি ছিল? কথা বলেন ঠিক নেই, আমার দিনের নাম কি? আর জোরে কম, আর জোরে বলেন। আমি দেখতেছি অনেকেই জবানটা খুলে এই কথাটা বলে না। দুনিয়াতে ইসলাম যদি প্র্যাকটিস না করো, মরণের সময় যদি 1000 বার বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হাজির করো। কথা বলেন, মরণের সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, অর্থ জানেননি, বুঝেননি, দেখতে কইছি ও মিল্লাতে রাসূলের উপর আল্লাহ আমি রাখলাম, আর সারা জীবন সুদ খাইলাই, ঘুষ খাইলাই, নাচলাই, নর্তকী হল্লাই, মানুষের আজ হাইতে জমিন বাড়াইলাই, টাকা পয়সা মানুষের আত্মসাৎ করলাই, আর মরণের সময় মিল্লাতে রাসূলিল্লাহ এটা হইব? কথা কয় না? আসেনি না নাই? সারা জীবন সুদ খাইলো, ঘুষ খাইলো, টেন্ডারবাজি করলো, মানুষের জমি জমা দখল করলো, মরণের সময় আপনার মিল্লাতে রাসূলিল্লাহ কইলা আপনার খবর রাখলেন, আল্লাহ বলবেন দিনের সাথে সম্পর্ক রাখলা না, আর মরণের সময় দিনের উপর রাইখা দিছি, এই কথাগুলো তুমি সইলা গেলা, আসলে তুমি দিনের উপর নয়। আমাদের সমাজে আসেনি? কথা বলেন। সারা জীবনে গেল ইসলামের বিরুদ্ধে কথা কইয়া, সারা জীবন গেছে কোরআনের বিরুদ্ধে কথা কইয়া, ওয়াজের কথা শুনলে তার শুনলে অ্যালার্জির মতো শুনকায়। যুবকরা কথা বল, ঠিক নেবে? ঠিক। মাহফিলের জন্য সন্ধ্যার জন্য গেলে, মাদ্রাসার জন্য সন্ধ্যার জন্য গেলে, কোরআনের জন্য সন্ধ্যার জন্য গেলে তার হাম পয়সা খাইয়া লইয়া লাগিয়াইছে। কথা কয় না? আসেনি না নাই? সারাটা জীবন সুদ খাইলে, ঘুষ খাইয়া এই জীবনটা তুমি চালাইলা, আর কইলা তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, তুমি একজন মুসলমান। আল্লাহ বলেন না, তুমি নামের মুসলমান, কাজে করো নামের মুসলমান। আসেনি? আর জোরে কোন আসেনি না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই দওয়াব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কাজে করলে মিল আসেনি না নাই? আওয়াজ দেন, আসেনি না নাই? কিছু কিছু মানুষের রমজান মাস আইলে গ্যাস্ট্রিক বাইরা যায়, ডায়াবেটিস বাইরা যায়। কথা বলেন ঠিক নেই? রমজান মাস আইলে একটা হুজুর কেমনে রোজা রাখতাম, ডায়াবেটিসের সমস্যা, কেমনে রোজা রাখতাম, গ্যাস্ট্রিকের সমস্যা, আসেনি না নাই? আরো জোরে বলেন। এই দুনিয়াতে ধোঁকা দিতে পারো, পরকালে ধোঁকা দেওয়ার সুযোগ। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি সুদ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক লাগে? ঠিক। সুদ ঘুষ সমাজে আসেনি? ঘুষ খাইয়া বিচার হয়নি, টেবিলের উপরে নিচে আসেনি না নাই? 2 এলাকায় ঝগড়া লাগে, ঝগড়া স্বাভাবিক লাগে না? লাগে না? আরে মাহফুজুর তো লাগে। কথা কয় না? বাইয়ে বাইয়ে তো লাগে, ঝগড়া লাগছে 2 এলাকায়।
ঝগড়া লাগিয়া বড় বড় মুরব্বী আছে, সালিশও আসেনি। কথা কইলাম ঝটপট কথা কইবেন, সময় কম কাজ বেশি, আপনারা কথা না বললে তো আটকে যায়। বিচার হয়নি, আপনারা লোক বিচার নাই, কথা কয় আসেনি না নাই, এইরকম চিন্তা হওয়া লাগবে। ঝটপট সালিশ বসেনি না বসে না, বড় বড় বিচারে কি বিচার জমে, খালি তারিখ ফালি। কথা কোন ঠিক না? বড় মুরব্বী তারিখ বাদী তো চাচা আগামী শুক্রবারে বিচারের দাওয়াত, আপনি বাড়িতে ছিলেন না, যে কোনো একটা কারণে ঝগড়া লাগছে, এখন সালিশও পড়ছে, আপনি দাওয়াত দিলাম। বড় মুরব্বী হয়, আচ্ছা ঠিক আছে, বাড়িতে যা কেমনে যাই কেমনে বাবা, আমার যে সমস্যা, যে গ্যাস্ট্রিকের সমস্যা, আমি বিস্তার থেকে উঠতেই পারি, বুঝিনি সে গ্যাস্ট্রিকের ট্যাবলেট না দিলে কথা কয় না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট না দিলে চাচা এখানে ৫,০০০ আছে, কত ৫,০০০ দিলাম, ওই বেটা বিচার কোন দিন দে, শুক্রবার হাইবে আওয়াজ দেন না সেনি বিবাদ দিছে না, হে দেখছি ওই বাড়ি থেকে গেছে, আর হেও বুঝে কেন ডানে বামে চলে, কথা হয় না, ডানে বামে এখন তো বস করে লিখছে, এবার সেও মারি লিখছে রে, এ তো আগে দিলাইছে, এখন কিতা করছে আল্লাহ জানে। সাইয়া কই আসসালামু আলাইকুম চাচা, বাড়ি দিবা বাড়ি কয় আপনারা পাইতাছি না, কয় বেটা কেমনে পাইবে, যে অসুস্থ বিছানা থেকে উঠতে পারি না, আগের মতো না বিচারে চাচা যাইতে পারি না, শক্তি নাই। কয় চাচা যে বাড়িয়া গেছে তার সাথে আমার একটা ঝামেলা পাস হইনি, না আমি আর বিচারে যাইতে পারতাম না, তারও আমি না করে আমার সম্ভব না। ও চাচা আপনি না গেলে বিচারটা শেষ হইত, ও কেমনে যাইতাম, যে গ্যাস্ট্রিকে বাসা বাঁধছে বিছনার থেকে উঠতে হারি না, আমরা দুইরা লাগছে, ডায়াবেটিস সব কিছু বুঝিনি যে চাচা আপনার গ্যাস্ট্রিকও সম্ভব, ডায়াবেটিসও সম্ভব, নেন এখানে 12,000 আছে। কত দিছে? কমরটা টিল্লা এ আসুক নিবে করো খেয়েও একটা কাপ সাহা দিস না, সমাজে আসেনি না না বিচার জমছে, বড় মুরব্বী বিচারও আছে, মাশাআল্লাহ, যে কটা ৫,০০০ দিছি দেখা যায় বিচারে যায়, তার প্রতি আস্তে 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 যায়, বড় বড় খুশি দেখা কথা কয় দেখা কি করছি, কিছুক্ষণ পরে কথার মধ্যে জেরাটারা হয় না, জেরাটার এক ফাঁকে যখন রায় আইব তখন দেখা যায় তার বিবাদে যে আছে তার পক্ষে রায় চলে আসে। হঠাৎ করে যুবক লাগবে চাচা এটা কথা বলতে হয় বেটা, রায় এক রুমের এখন সময়, এখন কথা বলার সময় নেই, সব তো শেষ আমার না চাচা, আমি তো জানি সব শেষ, তবে একটা কথা কইতা মাউজের মাঝে তিতা কইতা হইলা তারা কয় ফাঁক ফাঁক যাতনের দোয়াই দিলাম, আর জোরে কোন কয় পাঞ্জাতন, কয় পাঞ্জাতন, ফাঁক পাঞ্জাতনের দোয়াই দিলাম, কয় বেটা আমি ফাঁক পাঞ্জাতন মানি, আমি কিন্তু অবিশ্বাস করিনি, ফাঁক পাঞ্জাতন আমি মানি, কিন্তু 12 আউলিয়া মারামারি করে আমি কোন দিকে যাইতা, কথা বলে ঠিক না বেটি, এটা বুঝাতে চাইছে তুই তো ৫,০০০ আর তোর বিবাদী যেটা আছে হে দিছে 12,০০০, এখন তুই কো আমি কোন দিকে যাইতাম, তাহলে আমাদের সমাজে ৫-১২ মারামারি আছে না, আরো জোরে বলেন আছে না, তুমি ঘুষ গেলে বিচার করো সাজিয়া প্রদান, তুমি সুদ গেলে বিচার করো সাজিয়া প্রদান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। আমরা যে গজল গুলা গাই এটা অক্ষর অক্ষর মিল আছে নি, বলবো না অসুবিধা আছে, আর জোরে কম, তুমি নবীর উম্মত দাবি করো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, আসেনি না নাই,
আমার আওয়াজ দেন, কথায় কাজে মিল আছে না নাই? আজকে আমার দেশে, আমাদের সমাজে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে মানুষ ব্যঙ্গচিত্র করে। হে মুমিন মুসলমান, যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান যদি ইসলামকে নিয়ে কটূক্তি করতে চায়, হে কইলেন করে মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা দিতে প্রস্তুত আছেন না? আর যদি বলেন আছেন না, ইসলামের জন্য, কোরআনের জন্য একটা নারায় হবে। এক মিনিটে সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। কাদিয়ানীদের পক্ষে যারা নিচু অবস্থান, এই বাংলা ঠাঁই হবে না জঙ্গিস্তান। হো হো জোর কদমের সামনে চলো, হসপিটালে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মদ জুয়া যেখানে, গাঁজা যেখানে, নারায়ে তাকবীর। ইমানের পাওয়ার থাকতে হবে, আমলের পাওয়ার থাকতে হবে। যেই কথা বলছিলাম, শেষ কথা হইল, আমাদের রব তিনি কে? আওয়াজ চাই, আমাদের রব তিনি কে? আল্লাহ। এই রবের স্বীকারোক্তি দেওয়া লাগবে কি লাগবে না? রূহ জগতে দিয়েছিলাম, দুনিয়াতে রবের উপর ঈমান এনে, রবের উপর ঈমান এনে, রবের হুকুম হাকামের উপর পালন করে করে আমি যখন কবরে যাব, ফেরেশতা বলবে মার রব্বুকা। আপনি যদি রবের সাথে সম্পর্ক করতে পারেন, জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমার ফেরেশতারা বলবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? আমার দিন কি? আর জোরে বলেন ইসলাম। দিনের উপর যদি আপনি চলতে পারেন, দিনের উপর যদি চলতে পারেন, আমার আল্লাহ নিষেধ করে দিয়ে দিয়েছে, সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বলিও না, আমার অশ্লীলতা করিও না, হারামের সাথে সম্পর্ক রাখিও না। এটা দিনে বলে, দিনে বলে। এই জন্য দিনের সাথে দুনিয়াতে সম্পর্ক আছে। সব কিছু আল্লাহ এবং তার রাসূলের হুকুম মাইনা সইলা গেছেন। কবরে যখন বলা হবে আপনার দিন কি ছিল, দিনের উপর থাকলে অটোমেটিক জবান থেকে বের হবে দীনিয়াল ইসলাম। কথা কয় ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? প্রশ্ন করা হবে তোমার নবী কে ছিল? নবী কে ছিল? আমাদের নবীর নাম কি? আরো জোরে বলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী দিনের জন্য, ইসলামের জন্য, আমার রবের জন্য 1450 বছর পূর্বে কত জুলুম, কত অত্যাচার সহ্য করে গেছেন, এই দিন প্রতিষ্ঠিত করে গেছেন। সেই রাসূলের আদর্শ আমি যদি মানতে পারি, আমার রাসূলের আদর্শ যদি আমি গ্রহণ করতে পারি, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের তরিকা যদি আমি চলতে পারি, এই রাসূলের সুন্নতকে যদি পালন করে চলতে পারি, রাসূল সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হলে বর্ণনা পাওয়া যায় আমার নবীর চেহারা মোবারক দেখানো হবে। বলবেন উনি কে? নবীর আদর্শ নিয়ে, নবীর আদর্শ নিয়ে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে আমি সুন্দরভাবে যদি সাজিয়ে যেতে পারি, এই নবীর চেহারাকে দেখেই বলবেন হ্যাঁ ফেরেশতা তুমি কি বলো, ইনি তো আমার নবী, যেই নবীর জন্য আমি মাঠে ময়দানে লড়াই করেছি। কথা বল ঠিক না বেঠি? রবের সাথে সম্পর্ক রাখলা না, দিনের সাথে সম্পর্ক রাখলা না, নবীর আদর্শের সাথে সম্পর্ক রাখলা না, যদি কবরে যাই সেই দিন অবস্থা কেমন হবে? কথা কোন ঠিক নেই। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব। এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থেকেছে, অবিচল থেকেছে। যতই জোর তুফান জীবনে আসুক না কেন, ঈমান থেকে বিন্দু মাত্র সরে দাঁড়ায় নাই। আল্লাহ বলেন সুসংবাদ, পুরস্কার আছে না? কথা বলে পুরস্কার শোনার ইচ্ছা আসেনি? আর জোরে বলার আসেনি না? আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেন, ঈমানের উপর দৃঢ়তা থাকলে কি